মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি ভালো থাকার চেষ্টা করো রাই। আমি তোমাকে এটা দিতে এসেছিলাম। বিক্রম আমাকে ফোন করে বলেছিল তুমি তোমার সার্টিফিকেটগুলো বাড়িতে ফেলে এসেছো, তাই দিতে এলাম। বিক্রমকে যখন সামলানোর চেষ্টা করছি তখন তুমি আমার চোরকে সব দায়ভার নিয়েছিলে। আমার মনে আছে যখন চোরকিকে স্কুলে ভর্তি করাতে গেলাম তখন ওরা 30,000 টাকা চেয়েছিল। তখন তুমি বাবার দেয়া তোমার মুখে ভাতের পালা চোরা বেঁচে দিয়ে এসেছিলে। বাবাকে বলেছিলে সব ঠিক হয়ে যাবে। আর রাই, কেউ বুঝুক না বুঝুক, আমি জানি যে তুমি বুকে কত বড় পাথর রেখে নীলুকে সূর্যের হাতে তুলে দিয়েছিলে। আমি জানি রাই, তোমার মতো মানুষ আমার জীবনে আরেকটা নেই। তুমি চলে গেলে আমি যে একদম একা হয়ে যাব। তুমি এত কিছু কেন বলছো বৌমনি? আমি কি সারা জীবনের মতো চলে যাচ্ছি নাকি? বোকা মেয়ে, মাত্র 2-3 বছরের তো ব্যাপার। মাত্র 2-3 বছর একটু এই শহরটা থেকে দূরে থাকতে চাইছি। এই সময়টা আমার নিজেকে দেওয়া খুব দরকার। নিজের মেরামতির জন্য এই সময়টা খুব দরকার। আচ্ছা, তুমি তোমাকে চেনো বলো? তোমার কি মনে হয় তোমাকে, চোরকি, স্রোত, দাদা ভাই, মা এই প্রত্যেককে ছেড়ে থাকতে আমার কি মন চাইছে? আমি তো কখনো তোমাদের ছেড়ে থাকিনি। যত রাগারাগি হোক, অভিমান হোক, মনোমালিন্য হোক, তোমরাই তো আমার আপনজন। তোমাদের কাছে বারবার ফিরে এসেছি। কিন্তু বৌমনি, আমি এখন বুঝতে পারছি গো, যদি এইটুকু সময় আমি নিজেকে না দিই না, আমি হারিয়ে ফেলবো নিজেকে, একেবারে হারিয়ে ফেলবো আমি। সেই জন্য এই কয়েকটা বছর সবার থেকে একটু দূরে থাকতে চাইছি, অনেকটা দূরে। রাই, আমি সেটা জানি রাই। আর আমি এই কথাগুলো শুধু বলার জন্য বলছি না, আমার মন থেকে এই কথাগুলো বলতে ইচ্ছে করছে তাই বলছি। তুমি হচ্ছে সেই মানুষ যে সংসারে শুধু দিয়ে গেছে, কিচ্ছু পায়নি। তুমি আমাকে সবসময় ভরসা দিয়েছো যে বৌমনি সব ঠিক হয়ে যাবে। তোমার দাদা ভাই ঠিক হয়ে গেছে, আর কিচ্ছু ঠিক হয়নি। আর কিচ্ছু ঠিক হয়নি। সবকিছু আরো খারাপ হয়েছে, শুধুই খারাপ। আর এই খারাপ বাতাসে আমি আর শ্বাস নিতে পারছি না বৌমনি। কষ্ট হচ্ছে আমার, দম বন্ধ হয়ে আসছে। আমি বাইরে বেরিয়ে কেমন থাকবো আমি জানি না। শুধু একটু আশা তো করতে পারবো। এই আশাটুকুই যে এখন আমার সম্বল। কি হলো রাই? কিছু খুঁজছো? ফাইল কাগজপত্র খুঁজতে গিয়ে বুঝতে পারলাম আমার সার্টিফিকেটের যে ফাইলটা, ওটা ওই বাড়িতেই ফেলে এসেছি। ওটা তোমার দরকার। তাহলে অনির্বাণকে একটা ফোন করে বলো না, ও নিশ্চয়ই এগুলো আটকে রাখবে না। বৌমনি, একটা কাজ করবে গো, দাদা ভাইকে গিয়ে একটু বলো তো অনির্বাণকে ফোন করে বলতে ফাইলটার ব্যাপারে। আমার ওর সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই। এই দুটো কথা নিয়ে ওকে ফোন করব, তারপর ও যদি আরো 5টা কথা বলে না, আমি যে কি করব, কি বলে ফেলবো আমি নিজেও জানি না সেটা। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার জীবনের এখন সবথেকে জঘন্য
সব থেকে বিশ্রী কয়েকটা কথা হলো, আমার ভুল হয়ে গেছে রাই, আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলো যখন আমি শুনি না, আমার মনের মধ্যে যে কি চলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আই উইশ, আমি চাই এটাই, যেন কোনোদিনও কারোর মুখ থেকে এই কথাগুলো আমাকে আর শুনতে না হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি এত অস্থির হও না। আমি তোমার দাদাভাইকে বলবো অনির্বাণকে ফোন করে এই ফাইলটা চেয়ে নিতে। আর বৌমনি, তুমি দাদাভাইকে এটাও বলে দিও, এই যে আমি কলকাতার বাইরে যাচ্ছি বা কোথায় যাচ্ছি এই সম্পর্কে যেন অনির্বাণকে কিচ্ছু না বলে। ওকে আর আমি চোখের সামনে দেখতে চাই না। আসছি আসছি। তুমি এখানে কেন এসেছো? আমি তোমার প্লিজ প্লিজ অনির্বাণ, কোনো ড্রামা ক্রিয়েট করো না, কোনো সিন ক্রিয়েট করো না। আমার কিন্তু ভালো লাগছে না তোমার মুখ থেকে কোনো কথা শুনতে। একটা জীবনে আমার সব কোটার থেকেও অনেক অনেক বেশি হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, আমাদের এই 1.5-2 বছরের সম্পর্কে আমি অনেক কিছু শিখেছি। সমস্ত ড্রামা, সমস্ত সিন ক্রিয়েট, অপমান করা, ঘেন্না করা, সব কিছু খুব ভালো করে আমি মনে রেখে দেবো, সারা জীবন ভুলবো না। অবশ্যই আমার এই অসাধারণ অভিজ্ঞতা থেকে আমি আমার ভবিষ্যৎ জীবনের অনেক কিছু সিদ্ধান্তও নেব। আমি জানি রাই, আমি জানি আমি তোমার জীবনটা তছনছ করে দিয়েছি। হ্যাঁ, করে দিয়েছো তছনছ তুমি আমার জীবন। আর তোমার এই মুখে না রায়পূর্ণা নামটা নেবেও না। এই রাই নামটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না, আমার ঘেন্না করে। তোমার মুখে আমার নামটা উচ্চারণ করা মানেও আমার নামের অপমান করা, আমার গা ঘিন ঘিন করে। বেশ, নিচ্ছি না তোমার নাম আমার মুখে। তুমি যা যা বললে তার কোনোটাই কোনো প্রতিবাদ করা যায় না। আজকে আমার কাছে নিজের হয়ে বলার মতো কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ অবশিষ্ট নেই। তুমি ভালো থাকার চেষ্টা করো রাই। আমি তোমাকে এটা দিতে এসেছিলাম। বিক্রম আমাকে ফোন করে বলেছিল তুমি তোমার সার্টিফিকেটগুলো বাড়িতে ফেলে এসেছো, তাই দিতে এলাম। দাদা ভাই বললো আর তুমি এটা ছুটে দিতে চলে এলে, তাই তো? ওয়াও, আবার ড্রামা শুরু করে দিয়েছো। যে কোনো ডেলিভারি সার্ভিসকে দিলে এটা আমাকে পাঠিয়ে দিতে পারতো, বাড়িতে আসার তো কোনো দরকার ছিল না। ভুল হয়ে গেছে, চলে যাচ্ছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।